আমার বন্ধুদের নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। আমি আজকে একটা কথা বলতে চাই, তাই এই কথাটা যেন সবার কাছে পৌঁছে যায়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন পৌঁছে যায়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি শুনে রাখুন, ওই আমাদের মুসলমান ভাইদের আপনি কেন ওই গাছে উঠাচ্ছেন, যে গাছ থেকে নামতে ওরা পারবে না? কেন জানেন তো? কর্মের ফল কোনোদিন ব্যর্থ যায় না। আপনি এখন যেটা দিচ্ছেন সেটা পরে ওনারা পাবে। তাই একটাই অনুরোধ আমার, আর 2 মাস, 2-2.5 মাস, তারপরে তো বিজেপি সরকার আসবে, তখন আপনি ভাবুন। আর আপনার এই কথাটা, আমার এই কথাটা যদি আপনি না মানেন, তাহলে একদিন আপনি ভাববেন যে হ্যাঁ, এই ভাইটা গৌতম পট্টনায়ক বলেছিল। তখন আপনি ভাববেন, তখন বিজেপি সরকার এলে বিজেপির হাতেই পুলিশ মন্ত্রী থাকবে, তখন আপনি কি করবেন? ওই ওই মুসলমান ভাইরা কি হবে? এখন হিন্দু ভাইদের পুলিশ পিটছে, তখন তাদেরও পিটবে। তাই আপনার কাছে একটাই অনুরোধ, এমন কিছু করবেন না যাতে ওনাদের আগে গিয়ে ফাঁসতে হয়। আর আমার মুসলমান ভাইদের কাছেও একটা অনুরোধ, আপনারাও একবার ভেবে দেখবেন, কেননা এই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কতটা গলত করাচ্ছে, ভুল করাচ্ছে। আমরা থাকবো, কিন্তু সরকার সব সময় থাকবে না। তখন আপনারা কি করবেন? একবার ভেবে দেখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কোন সময় হিন্দুদের পাশে আছেন, একবার যদি আপনার জানতে পাই, তাহলে আমি অনেক খুশি হব। আরজি কর বলুন, দীপু দাসের কথা বলুন, চন্দন দাসের কথা বলুন। আজকে সদ্য কাল শুক্রবার 1-2 দিনের আগে একটা পত্রকার রিপোর্টার রিপোর্ট না করে, তাহলে খবরটা কোথা থেকে আসবে? দেখুন, আজকে আপনি যে কাজটা করছেন, এর পরে বিজেপি আসলে যদি সেইটা করে, তাহলে আপনিও কি করবেন? আপনি ভেবে দেখেছেন একবার? এই কংগ্রেস সরকারও একদিন এই কাজটাই করেছিল। ওই কালো দিনের কথা ভাবুন, ইতিহাসে লেখা হয়ে গেছে। যখন যে পত্রকার, যে রিপোর্টার, যে নিউজ চ্যানেল হারবার এই কথাটাই কংগ্রেসকে নিয়ে ছোট করে, তাই আপনারও এমন একটা কাজ যেটা আপনার নিয়ে কোনোদিন লোক আলোচনা না করে, ভালোই কথা নিয়ে আলোচনা করে, খারাপ কথাটা নিয়ে সবসময় আপনাকে ছোট করে না দেয়। তার জন্য আমি বলছি, ভেবে দেখুন, আর আগে এমন কিছু করবেন না যাতে আপনাকে আগে ওই কালো দিনের কথা সবাই মনে করায়। জয় হিন্দ, বন্দে মাতরম।